জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ফলে সংসদ ভবন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের প্রতিনিধি জানাজায় অংশ নেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে গণতন্ত্রের অন্যতম প্রতীকৃতের যাত্রা। শেষ বিদায়ে লাখো জনতার শোক এক আপোষহীন নেত্রীকে ঘিরে। শোকসভার আয়োজনে ঠায় দাঁড়িয়ে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মী সহ লাখ লাখ সাধারণ মানুষ। মায়ের জানাজায় শরিক হতে মরদেহবাহী গাড়ি বহরে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 10 ঘন্টার অপেক্ষার অবসান। খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের মধ্যে নেমে আসে শোক। সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, 3 বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা সামিল হন এক কাতারে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন সংগ্রাম ও গণতন্ত্রের জন্য আপোষহীন রাজনীতির পরিক্রমা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী হাসিনা স্রেফ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেশনেত্রীকে তার শহীদ স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করে এবং মিথ্যা অভিযোগে 17 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি মত প্রকাশের স্বাধীনতা কিংবা ভোটাধিকারের প্রশ্নে। ফলে তিনি হয়ে উঠেছিলেন ফ্যাসিস্ট শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত অনুপ্রেরণা। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য দোয়া চান তাঁর বড় সন্তান তারেক রহমান। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। এরপর শুরু হয় ত্যাগী রাজনীতিক খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে ও নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছড়িয়ে আশপাশের সকল রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন এই জানাজায়। লাল সবুজের বাংলাদেশের জন্য তিনি ছিলেন আপোষহীন। দৃঢ়ভাবে বাংলাদেশের গণতন্ত্র 4 দশকেরও বেশি সময় ধরে এগিয়ে নিয়েছেন তিনি। তাই তো 80 বছরের জীবনের শেষটাতেও এই দেশের মানুষ ও মাটিতেই মিশে থাকলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।